আমি এমএলএ এমপি হই না, আমি মন্ত্রীও হই না, আমার দরকার নেই। আমি মানুষের সঙ্গে থাকতে চাই, মানুষের সেবা করতে চাই, সংগঠনকে গুরুত্ব দিই। নির্বাচনী জনসভায় এসে পুরনো মেজাজে বীরভূমের কেষ্ট মানে অনুব্রত মণ্ডল বললেন, এবারে তৃণমূল কংগ্রেসের 240টা সিট হবে, মানুষ মমতা ব্যানার্জিকে রাখবে। বেশি ভয়ঙ্কর করো না, মেরা জবান হি মেরা শপথ হ্যায়, যা বলি তাই করি। রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গায় বাড়াবাড়ি করো না, ক্ষতি হয়ে যাবে, ভয়ঙ্কর খেলা হবে। প্রথম দফার ভোটে 93.18% ভোট পড়েছে বাংলায়। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে বড় বার্তা দিয়ে দিলেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। একেবারে চেনা মেজাজে, যেরকমভাবে এর আগের ভোটগুলোতে অনুব্রতকে দেখা গিয়েছিল। পূর্ব বর্ধমানের গলচিতে দলীয় প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে জনসভায় এসেছিলেন অনুব্রত। সেই জনসভা থেকেই অনুব্রত কি বলেছেন শুনুন তার মুখেই। 98 খানা প্রকল্প, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর। তুমি আজকে 14 সাল থেকে আজ পর্যন্ত কতগুলো প্রকল্প করেছো সাধারণ মানুষের জন্য? একটা বলো? আছে 25টা, আছে 22টা, আছে 20টা। তুমি তো 15টা রাজ্যে আছো, কোনো জায়গায় নাই। লক্ষ্মীর ভান্ডার পান তো? পান লক্ষ্মীর ভান্ডার? কন্যাশ্রী পান, রূপশ্রী পান, স্বাস্থ্য সাথী পান, যুব সাথী পান, খাদ্য সাথী পান, কৃষক বন্ধু পান। জন্ম থেকে মৃত্যু এতগুলো প্রকল্প, মানুষকে এত বোকা? মমতা ব্যানার্জিকে ছেড়ে অন্য কাউকে ভোট দিতে যাবে? আবার অন্ধকার নামিয়ে আনবে, আবার পায়ে কুড়ুল মারবে। গলার বারোটা বেজে গেছে। তাই আপনাদের কাছে আমি বলতে এসছি বন্ধু, যেন মোটেও ভুল করবেন না। আপনাদের 29 তারিখে ভোট, শপথ নিন। মমতা ব্যানার্জিকে ব্যাপক ভোটে জয়লাভ করতে হবে। অলোককে ভোট দেওয়া মানে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া। জানবেন, এবারও বলে গেলাম 240টা সিট হবে। মানুষ মমতা ব্যানার্জিকে রাখবে। বেশি ভয়ঙ্কর হও না। মেরা জবান মেরা শাসন হ্যায়, যা বলি তাই করি। রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা বাড়াবাড়ি করো না। একদম বিখ্যাত সাউথ ইন্ডিয়ান সিনেমার ডায়লগের মতন নিজের ডায়লগটা দিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেন, আজীবন ভোট করে আসছি, সেন্ট্রাল ফোর্স দেখে আসছি, তারাও তো আমার ভাই, ভয় কিসের? প্রথম দফার ভোটে তৃণমূল 130টা আসন পেয়ে গিয়েছে, দাবি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। এ প্রসঙ্গে তার ভাইরাল ভিডিও, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 15 থেকে 16টা সিট পাবে, তা নিয়ে প্রশ্ন করা হলে কেষ্টর জবাব, মিডিয়া এবং বিজেপি যোগসাজশে অসম্পূর্ণ ভিডিও তৈরি করেছে, সম্পূর্ণ কথাটা বলেনি। আমি বলেছি 130টা আমরা, বাকিটা ওরা, সব মিলিয়ে এবার ভোটে 240 পাবো। পশ্চিমবঙ্গ মানেই রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার ওয়েস্ট বেঙ্গল থেকেই সাপ্লাই করা হয়। রয়্যাল বেঙ্গল টাইগার একটাই, সেটা মমতা ব্যানার্জি। রবীন্দ্রনাথের ভক্ত আমরা, ভোটে তো আমরা উৎসব করি না, তাই ঢাক বাজাই না, রবীন্দ্রসঙ্গীত শুনি। কি বলেছেন অনুব্রত মণ্ডল শুনুন। কোনো সময় টাপ ভাবি না। টাপ হবে কেন? কিসের টাপ? আজীবন ভোট করে আসছি, সেন্ট্রাল ফোর্স দেখে আসছি, তারা তো কেউ বটে, তারাও তো আমার ভাই, নালে এইসব হবে। কিসের ভয়? বললাম তো, প্রথম দিন যে ভোটটা হয়েছে 130টা পেয়েছি তৃণমূল। কিন্তু আপনার তো একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আপনি দাবি করছেন 15 থেকে 16টা পাওয়া যাবে না। না না না, ওটা ভুল। ওটা আপনাদের চাল আর বিজেপির চাল। ওই ভিডিওটা আমার কাছে আছে, সেদিন যাকে ভিডিও দিয়েছি সেটা সম্পূর্ণ কথাটা বলে নাই। কি বলতে চেয়েছিলেন আপনি? বলতে আমার ভিডিও আছে তোমার, আমি আবার বলছি।
130টা আমরা, বাদ বাকিটা ওরা। আপনাকে আবারও বলতে শোনা গেল যে হ্যাঁ, আগে তো ভোট হয়ে গেল ভাই, আমি জানি না তোমার বাড়িতে বুলডোজার আছে কিনা। অনুব্রত বাবু আপনাকে বলতে শোনা গেল যে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা বাড়াবাড়ি করো না। রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়েস্ট বেঙ্গল মানেই তো রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু নতুন কিছু নাই। রয়্যাল বেঙ্গল টাইগার তো ওয়েস্ট বেঙ্গল থেকে সাপ্লাই করা হয়, ভুল বললাম ম্যাডাম? রয়্যাল বেঙ্গল টাইগার একটাই, তার নাম মমতা ব্যানার্জি। আপনাকে বলতে শোনা গেল যে সবই হবে, মোটামুটি গুড় বাতাসা হবে, ঢাক ঢোলা বাজবে। সেটা তো দেখুন, আমরা বাড়িতে পুজো করলে তো আপনি বাতাসা দেন না, নকুল বেলা দেন। তার মানে ভোটকে উৎসব দেখুন ডিজে আমরা তো জেতার পর উৎসব করি না, আমরা রবীন্দ্রনাথ উৎসব দিয়ে বাজাই, আমরা রবীন্দ্রনাথের ভক্ত। বিগত ইলেকশনগুলোতে অনুব্রত মণ্ডলকে যেভাবে দেখা গেছে এবার অনেক নির্লিপ্ত, কি করতে হবে? শারীরিক অসুস্থতা না, কোনো শারীরিক কেষ্টমণ্ডল অসুস্থ, কনফিডেন্সের অভাব। কিসের কনফিডেন্স? বললাম তো 240 পাবো, চ্যালেঞ্জ করবেন। অনুব্রত আরো বলেন, বাইরন বিশ্বাস ভালো ছেলে, ও ওরকম কথা বলেনি, ওর কথাকে বিকৃত করা হয়েছে। উনি নিজে বলেননি, তবে আমি নিজে শুনিনি ওনার বক্তব্যটা, সহকর্মীদের কাছে শুনেছি। অনুব্রত বলেন, আর কেউ ময়দানে আছে? সিপিএম একটাও সিট পাবে? একটা ছিল, কিন্তু 23 তারিখের পর থেকে আর সেই প্রভাব আছে ময়দানে? আমি গাই বাছুরের আমল থেকে ভোট করে আসছি, রাজনীতি আমাকে শেখাবে না। অনুব্রত মণ্ডল বাইরন বিশ্বাসের সেই বক্তব্যটা, যেখানে তিনি বলছেন যে অধীর চৌধুরী তার মানে অধীর চৌধুরীর প্রশংসা করেছেন এবং অধীর চৌধুরীকে তিনি গুরুদেব হিসেবে মানেন, এই বক্তব্য, সেই পরিপ্রেক্ষিতে অনুব্রত এই মন্তব্য করেছেন। কি বলেছেন তিনি, শুনুন। আমার কথা শুনুন, দল যে যেমন কালকে আমার কোন একটা জায়গায় আছে, তবে দেবাংশুর আছে, দল যেখানে পাঠাবে সেখানে যে হুগলি আছে, হাওড়া আছে, কিন্তু গলা তো আমার চলছে না। বাইরন বিশ্বাসের উক্তিকে কি বলবেন? বাইরন বিশ্বাসের উক্তিকে কি বলবেন? ভালো ছেলে, যা বলেছে, ও তো ওই ধরনের কথা বলে নাই, সেটাকে বিকৃতি করা হয়েছে। নিজেই তো বলছেন উনি তো নিজেই না, উনি নিজে বলেন নাই, বলেন, আর আমি শুনিও না ওনার বক্তব্যটা। তাহলে কি করে বলছেন বিকৃত করা হলো? পাইনি আমরা। তাহলে কি করে বলছেন বিকৃত করা হলো? আমি যেটা আমার কলিগের মুখে শুনেছি, আমার যারা আছে তাদের মুখে শুনেছি। কিছু একটা হিংস দিন গুড় বাতাসের বিরুদ্ধে বললাম তো ভাই, কি কি বলছো? আর তো ময়দানে আছে, সিপিএম একটা সিট পাবে? বলো আমাকে। যারা ময়দানে ছিল এখন দেখো অনেকটা কমে গেছে, আজকে ওইভাবে প্রভাব দেখা গেছে একই না? বলো, 23 তারিখের পর থেকে সেই প্রভাব আছে ময়দানে। গোটা দিল্লি আমি গাই বাছুরের আমল থেকে ভোট করে আসছি। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।